আজকে আমরা আবার একটি ঐতিহাসিক মোমেন্টে উপস্থিত হয়েছি। সে আমাদের যুব সংগঠন গঠনকল্পে, যার নামও আমরা দিয়েছি জাতীয় যুব শক্তি। আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে সক্ষম এখনো হইনি। এই লড়াইটা চলমান থাকবে, বাংলাদেশে উদ্ভাসিত হবে এবং আজকে প্রথম সেই উদ্ভাসিতের তালিকায় জাতীয় যুব শক্তি স্থান করে নিয়েছে। এই জন্য সবাই করতালি হাততালি দিয়ে আমরা আমাদেরকে অভিনন্দন জানাই। আপনারা জানেন, আমরা ক্যাম্পাসের সেই গাছের নিচে বসে আড্ডা পাঠ চক্রের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পথ নির্দেশক কি হবে সেগুলো আমরা তৈরি করেছিলাম। সেখানে গঠন হয়েছিল ছাত্র শক্তি। আজকে এই ছাত্র শক্তির কারণেই ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে যে গত 53 বছরে জেগে বসেছিল, বাংলাদেশের আপামর জনতা, রাজনৈতিক দল, সকল পক্ষ গোষ্ঠীকে নিয়ে একটি সফল ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছিল। আজকে আমরা আবার একটি ঐতিহাসিক মোমেন্টে উপস্থিত হয়েছি। সে আমাদের যুব সংগঠন গঠনকল্পে, যার নামও আমরা দিয়েছি জাতীয় যুব শক্তি। আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে সক্ষম এখনো হইনি। এই লড়াইটা চলমান থাকবে। তেমনি ভাবে নতুন বন্দোবস্ত এবং একটি মর্যাদাকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম, আগামীর বাংলাদেশের শতকে শতকে এই সংগ্রামের যে ঝান্ডা এবং পতাকা যাদের নেতৃত্বে বাংলাদেশে উড়বে, তারা হলো আগামীর বাংলাদেশের যুব শক্তি। আমরা গত 3 মাস জাতীয় নাগরিক পার্টি প্রকাশের পর থেকে 64 জেলায় যোগাযোগ করেছিলাম কিভাবে ঐতিহাসিক যে জরাজীর্ণ বাংলাদেশের যে যুব সংগঠনগুলো রয়েছে, ছাত্র সংগঠনগুলো রয়েছে, সেই ফ্যাসিবাদী থেকে কায়দা থেকে বের হয়ে নতুন একটি পদ্ধতির মাধ্যমে, নতুন একটি সিস্টেমের মাধ্যমে, নতুন একটি বন্দোবস্তের মাধ্যমে কিভাবে বাংলাদেশের যে আপামর যুবগোষ্ঠী রয়েছে তাদের জন্য কাজ করা যায়, সেজন্য সেই প্রক্রিয়া শুরু করি।